জিলহজ মাসের এই যে দশম দিন, এই দশম দিনের ফজিলত সম্পর্কে আপনার আমার নবী বিশ্বনবী বলেন, এই জিলহজ মাসের 10 দিনের আমল সবচেয়ে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওয়ালাল জিহাদ, তাহলে কি জিহাদ এই ইবাদতটি কি উত্তম নয়? সাহাবীর প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু, না জিহাদ নয়, ইল্লা রাজুলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র কথা, খরাজা ইউকাদিরু বিনাফসিহি ওয়া মালিহি, তবে যেই ব্যক্তি তার জীবনকে ঝুঁকি নিয়ে, তার জীবন এবং সম্পদকে ঝুঁকি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি বিশাইইন, কিন্তু কোনো কিছু নিয়ে সে আর ফিরতে পারে না, সেই ব্যক্তির কথা স্বতন্ত্র কথা। অতএব জিলহজ মাসের এই প্রথম দশকের অনেক গুরুত্ব, ঠিক কিনা? আল্লাহর কাছে এই প্রথম দশকের ইবাদত আমলের মর্যাদা অনেক বেশি। জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করতে পারি, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। তার মধ্যে জিলহজ মাসের যেই সকল আমরা আমল করব, তার মধ্যে একটি আমল হচ্ছে, আমরা জিলহজ মাসের প্রথম দশকে নিজেদের গুনাহের কাজগুলোকে বর্জন করব এবং আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসসমূহতে তোমরা নিজেদের প্রতি অন্যায় অবিচারমূলক কাজকর্ম করিও না, তথা নিজেরা আল্লাহ বিরোধী কোনো কাজকর্মে লিপ্ত হয় না, নিজেরা অন্যায়মূলক কাজকর্মে লিপ্ত হয় না। এই আয়াত দ্বারা আরো একটি বিষয় পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে নিজেদের প্রতি জুলুম করো না। তার মানে হচ্ছে অন্যান্য মাসেও কি জুলুম অত্যাচার করা যাবে না? অন্যান্য মাসেও করা যাবে না, আর এই মাসে তো করা যাবেই না, যাবে না। তার মানে বোঝা গেল এই সম্মানিত মাসে যে অন্যান্য মাসে যে গুনাহ, কাবিরা গুনাহ, এর চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে এই মাসে অন্যায়মূলক কাজ করে, ঠিক কিনা? এই জন্য জিলহজ মাসে এই প্রথম দশকে আমরা এই সম্মানিত মাসসমূহতে অন্যায়মূলক কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করার চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাহলে আমরা নিজেদের গুনাহের কাজ থেকে ফিরে থাকার চেষ্টা করব এবং আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন কি করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। কোন হাদিসের বর্ণনা রয়েছে আমি প্রত্যেকদিন সপ্তাহের পর তওবা করি, কোন বর্ণনা রয়েছে আমি প্রতিনিয়ত 100 বার তওবা করি। যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলেন, সে এত তওবা করে। আর আমরা প্রতিনিয়ত অহরহ গুনাহের কাজ করতেছি, আমরা প্রতিদিন কয়বার তওবা করি? হয়তো অনেকে একবারও তওবা করি। এরকম আছে কি আছে না? হয়তো থাকতে পারে কি পারে না? সেজন্য আমাদেরকে প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করতে হবে। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি তওবা করা দরকার। আরেকটি বিষয়, জিলহজ মাসের প্রথম দশকে আরেকটি আমরা আমল করব, সেটা হচ্ছে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম বেশি বেশি নেক আমল করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, এই জিলহজ মাসের প্রথম দশকের ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর, জিলহজ মাসের এই প্রথম দশকের আমল সমূহ এবং নেক আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি নেক আমল করা দরকার কি দরকার নয়? জিলহজ মাসে আরো নেক আমল করা যেতে পারে, সেটা হচ্ছে এই প্রথম দশকের প্রথম 9 দিনে রোজা রাখা। হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু তিসআ মিন যিলহিজ্জাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জিলহজ মাসের প্রথম দশকের এই 9 দিনের রোজা কখনো ছাড়তেন না। এজন্য আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা দরকার যদি সম্ভব হয়। এটা হচ্ছে নফল, কেউ রাখলে সওয়াব পাবেন, না রাখলে কোনো গুনাহ নাই।
এমনি ভাবে এই জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে আরাফাত দিবসে রোজা রাখা। আরাফাত দিবসে কি করা? রোজা রাখা। নবী আলাইহিস সালাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা, 9 জিলহজের রোজার ফজিলত হচ্ছে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আমি আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের 9ম জিলহজ তথা আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ, পরে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই জিলহজ মাসের 9 জিলহজ তথা ইয়াউমে আরাফাতের রোজা রাখা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। আরাফাত দিবসে রোজা রাখলে 1 বছর আগের গুনাহ, পরবর্তী আরেক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, তথা 2 বছর গুনাহ মাফ পাওয়া যাবে। এজন্য রোজা রাখা দরকার না? অবশ্যই দরকার।